আমরা মুসলমান হয়ে যদি হিন্দুদের পূজা বা মেলায় যদি যাই, ওটা যাওয়া কি জায়েজ না জায়েজ না? মোটেও জায়েজ নয়, এটা শিরক হবে। মুশরিকদের সাথে মুসলমানদের কোনো আন্তরিকতা, বন্ধুত্ব এরকম কোনো কিছু থাকতে পারে না মুশরিকদের সাথে, বিশেষ করে মূর্তি পূজাদের সাথে, বিধর্মীদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি, আমি আমার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি নেতা ও এক শ্রেণীর আলিম সমাজ। নেতা ও এক শ্রেণীর আলিম সমাজ, এই দুইজন ইসলামের ক্ষতি করবে, ধর্মের ক্ষতি করবে এরা, ভ্রান্ত আলিম দ্বারা। এরপরে এই হাদিসের তারপরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া তা'বুদু ক্বাবাইলু মিন উম্মাতিল আওসান, এবং অচিরেই আমার উম্মতের কিছু মানুষ হিন্দুদের সাথে মিশে যাবে, মানে মূর্তি পূজা করবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া তালহাকু ক্বাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, শীঘ্রই আমার উম্মতের কিছু মানুষ হিন্দু ও বিজাতিদের সাথে মিশে যাবে। চিন্তা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সবচেয়ে বড় ভয় নেতা ও এক শ্রেণীর আলিম সমাজ, এবং অচিরেই আমার কিছু উম্মত মূর্তি পূজা করবে, আর অতি শীঘ্রই আমার উম্মতের কিছু মানুষ হিন্দু ও বিজাতিদের সাথে মিশে যাবে। হাদিসটি এসেছে সহিহ ইবনে মাজাহ 3952 নম্বর হাদিস, হাদিস সহিহ। চিন্তা করেছেন? এই হাদিসটি আমি যখন শুনছিলাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছিল হাদিসটা, আমি হাদিস তখন পড়িনি, শুধু শুনছিলাম, শোনা কথা। আমি তৎক্ষণাৎ 2009 সালে, 8 সালে, 10 সালে এরকম সময় আমি বগুড়া শিবগঞ্জ আফসনে ছিলাম, আফসন মসজিদে ছিলাম। তখন ওই মসজিদে থাকা অবস্থায়, চাকরি করা অবস্থায় আমি এদিক সেদিক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছে, তার ওয়াজ মাহফিলে গিয়ে এই ওয়াজগুলো শুনতাম বেশি বেশি করে। সে এই কথাগুলো সে বলতো যে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, ভ্রান্ত আলেম ইসলামের ক্ষতি করবে, মানে এইগুলো কথা বলতো। তারপর আমার কিছু উম্মত মূর্তি পূজা করবে, আমার কিছু উম্মত হিন্দু বিজাতিদের সাথে মিশে যাবে। এইগুলো কথা যখন আমি শুনতাম, তখন কিন্তু আমি হাদিস পড়িনি, আমি শুধু শুনতাম। আমি মনে করতাম কি আর আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেছে, হয়তো থাকতেও পারে হাদিসে। তখন আশ্চর্য হতাম যে হাই রে, মানুষ হিন্দুদের সাথে মিশে যাবে, আশ্চর্য। তখন আমার এটা বিশ্বাস হতো না। এই তো গত 2010 সালে, 11 সালে এ কথা যখন আমি শুনলাম, তখন আমার বিশ্বাস হতো না। মানুষ হিন্দুদের সাথে মিশে যাবে, একটা কথা হলো। মুসলমান হিন্দুদের সাথে মিশতে পারে, এটা একটা কথা হলো। তখন আমার বিশ্বাস হতো না। কিন্তু ইদানিং এসে আমি দেখতে পাচ্ছি যে কিছু মুসলমান হিন্দুদের সাথে মিশে গেছে। তাও আবার কোন মুসলমান জানেন? টুপি পরা মুসলমান, মুখে দাড়ি, তারপর গায়ে পাঞ্জাবি, একেবারে ইমানধারী মুসলমান। এই মুসলমান নেতা যারা রাষ্ট্র নাকি ইসলামী রাষ্ট্র পরিচালনা করবে, মানে দিন কায়েম করবে, এই নেতাগুলো কি করেছে? হিন্দুদের মূর্তি পূজা গিয়ে তারা অংশগ্রহণ করতেছে। দেখে আশ্চর্য হলাম। শুধু যে গেছে, আপনি কি মনে করেন এদেরকে? এরা আবার মূর্তি পূজা ওখানে তাদের সাথে হাত মিলিত করা বা তাদের স্থানে বসা, আচ্ছা এটা কি আপনি খুব উত্তম কাজ মনে করেন? আমরা তো এই কাজকে উত্তম কাজ মনে করি না কখনো। ওখানে বাদ্যযন্ত্র গানের আওয়াজ আসতেছে, মানে বাদ্যযন্ত্র গান বাজনা চলতেছে। 1, 2 নম্বর হলো নর্তকী নাচানাচি করতেছে। 3 নম্বর হলো বেপরদা মহিলারা আনাগোনা বেশি করতেছে। 4 নম্বর হলো সেখানে মূর্তি পূজা করতেছে, যেই মূর্তিকে সামনে রেখে মূর্তির সামনে খাবার দিতেছে, তারপর আরাধনা করতেছে, তারপর আগুন দিয়ে সেই মূর্তির সামনে এরকম এরকম করতেছে, তবে এরকম করতেছে, ও নমস্কার। কি এসব? মানে মূর্তিটার কাছে গিয়ে ওরা চাইতেছে। আর এই মুসলমানগুলো সেখানে সেই রকম একটা কাজে অংশগ্রহণ করে মুসলমান কিছু মানুষেরা বলতেছে যে এইরকম 1 বৎসর পরে
মানে একটা হুজুর এরকম ভাবে বলতেছে যে 1 বছর পরে এখানে আমি এসেছি, এসে নিজেকে খুব ভালো মনে করতেছি, এরকম একটা জায়গাতে আসতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ বলি সকলে। আলহামদুলিল্লাহ। আরে আপনারাও আবার আলহামদুলিল্লাহ বললেন, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, আপনারাও আবার ভুলে আলহামদুলিল্লাহ বললেন ওই হুজুরের মতোই। এটা ব্যাপারটা বিষয়টা কেমন হয়ে গেল না? কাজেই আমরা কি করব না, হিন্দুদের বিজাতিদের সাথে কি করব না, বন্ধুত্ব বা রিলেশন বা তাদের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া এরকম আমরা কি করব না, করব না। এরা আবার এক শ্রেণীর কিছু হুজুরও আছে, সেই হুজুর আবার তার আবার ফির লক্ষ লক্ষ শ্রোতা আছে, সেই লক্ষ লক্ষ হুজুরের ফির শ্রোতাগুলো শুনতেছে ওই হুজুরের রস, যে হুজুর বলতেছে যে আমি তো মাঝে মাঝে হিন্দুদের সাথেও খাই, মাঝে মাঝে আমি হিন্দুদের সাথে খাই। এখন এই হুজুরকে আপনি কি বলবেন? আর এই হুজুরের লক্ষ লক্ষ শ্রোতারা কি ধারণা করলো যে হুজুর যখন খায় তখন আমরা খেলে দোষ কিরে, হুজুর যখন মূর্তি বুঝাই গেছে তাহলে আমরা গেলে দোষ কিরে, এরকমটা হয়ে যাচ্ছে বিষয়টা, তাই না? তো কাজেই আমরা ওই রকম বিজাতিদের অনুষ্ঠানে, হিন্দুদের অনুষ্ঠানে আমরা কখনো যাব না। মুসলমানদের জন্য 2টা ঈদ, 2টা আনন্দের উৎসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা, আর একটা বড় দিন হলো জুমার দিন। যে জুমার দিনে মুসলমানরা একত্রিত হয় মসজিদে, সবাই একত্রিত হয়ে জুমার সালাত আদায় করে। এটা আনন্দের দিন। এই দিনগুলো, এই উৎসবগুলো পালন করার চেষ্টা করি, আর হাদিস সম্মত আমরা এই দিনগুলো পালন করার চেষ্টা করব, যাতে করে আমাদের যারা গুনাহের কোনো কাজ না আসে। ওই যে হুজুরগুলো গেল, ওই হুজুর কি ওই রকম হাদিস পড়ে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্রর পাশ দিয়ে যাচ্ছেন, সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা দেখো তো এখনো কি বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়? 2 কানের ছিদ্রে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন, ঢুকিয়ে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, আর সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা দেখো তো তোমরা কি এখনো বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাও? তো যখন সাহাবীরা বলছে যে ইয়া রাসূলুল্লাহ এখনো শোনা যায়, তখন আর আঙ্গুলটা কানের ছিদ্র থেকে বের করেনি। আবার কিছু দূর যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবীরা দেখো তো এখনো কি তোমরা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাও? তো সাহাবীরা এখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বাদ্যযন্ত্রের আওয়াজ আর শোনা যায় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওই কানের ছিদ্র থেকে আঙ্গুলগুলো বের করলেন। আর এই হুজুরেরা যে মূর্তি পূজাতে গেছে, ওখানে গান বাজনার বাদ্যযন্ত্রের আওয়াজ কি এদের কানে যায়নি? আপনি কি তারপরেও এই হুজুরকে ইমানদার বলতে পারবেন? এ তো মুশরিক, এই হুজুর তো মুশরিক হয়ে গেছে। একে আবার কালেমা পড়ে আবার মুসলমান হতে হবে।